নমস্কার বন্ধুরা, আমার লাইফস্টাইল লিপি নামক চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা রওনা দেব উত্তরাখণ্ড ভ্রমণের উদ্দেশ্যে। সবাই প্রায় রেডি হয়েই গেছি, এখন জাস্ট আমাদের ট্যাক্সিটা আসার অপেক্ষায়। আমার হাজব্যান্ড আর শাশুড়িও ওয়েট করছেন। এই দেখুন, যেতে যেতে সমস্ত কিছুর আপডেট দেব আপনাদেরকে আমার এই চ্যানেলটিতে, সঙ্গে থাকবেন। আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে। এই যে আমাদের সাথে যাচ্ছে আমার দিদি, আমার বান্ধবী, আমার ছোট্ট বোনজি, আরও অনেকে আছে। আমাদের টোটাল 10 জনের গ্রুপ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে উপাসনা এক্সপ্রেস দুপুর 1টায় ছাড়ার কথা ছিল, সেটা এখন কোনো কার্যবশত লেট করেছে। এখন ছাড়ার টাইম দেখাচ্ছে 2:35 এবং প্ল্যাটফর্ম নাম্বারটা এখন আমাদের দিয়ে উঠতে পারেনি, তাই আমরা ওয়েট করছি। এমনি ওয়েট করে সব গল্পগুজব করছি। উপাসনা এক্সপ্রেস কটায় ছাড়ে এবং কীভাবে যাচ্ছে না যাচ্ছে সব আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আমাদের ট্রেন এসে গেছে, এখন শুধু ওঠার অপেক্ষা। উপাসনা এক্সপ্রেস এখন সব লাগেজ তোলা হবে, সবাই খুব ব্যস্ত। ঠিক আছে, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, সবে রওনা হলাম আমরা। 2:35 ছেড়েছে। তো দেখা যাক, এই ট্রেনটা এমনিতেই তো লেট করলো, 12:30টায় 1টায় ছাড়ার কথা ছিল, ছাড়লো 2:35-এ। এখন দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে হরিদ্বার পৌঁছাতে পারি। আমরা যাচ্ছি উপাসনা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12327, হাওড়া টু হরিদ্বার জাংশন। ট্রেনের ভিতরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা যাচ্ছি 3rd এসিতে, কোচ নাম্বার B3। এখানে আপনি আমাদেরকে 3rd এসিতে দেওয়া হয়েছে পিলো, বেডশিট কভার করা, তারপরে আপনার কম্বল দেওয়া হয়েছে সবাইকে। সবাই একটু রেস্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমার দিদিরা, হচ্ছে মেজদি, হচ্ছে আমার ফুলদি, হচ্ছে শেষদি, হচ্ছে আমার বোনজি আর আমার শাশুড়ি মা। আর বাকি 5 জন অন্যদিকে সিট পাওয়াতে ওখানে বসতে হয়েছে তাদেরকে, সুতরাং এক্ষুনি একসাথে তাদেরকে আমরা দেখাতে পারছি না। আমাদের ট্রেন এখন আসানসোলে ঢুকবে। ফোনের টাইম অনুযায়ী, রেলের টাইম অনুযায়ী আসানসোল ঢোকার সময় হয়েছিল 3:35, কিন্তু সেখানে এখন বাজে 4:20। এখন আসানসোলে ঢুকছে, তো অলরেডি ও আধ ঘন্টায় মেকআপ করে নিয়েছে। এখন 1 ঘন্টা লেট চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের লেটের টাইম গ্যাপটা কতটা হয় সেটা একবার দেখতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল 23শে নভেম্বর। জামা পরে আর কতবার ব্লগটা করবো আমরা। আমাদের ট্রেনটা খুব ভালো এসছে, যার কারণে আমাদের ট্রেনে যে 1.5 ঘন্টা লেট ছিল সেটা অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। নেক্সট স্টেশন আসছে বারেইলি, যেখানে মাত্র 12 মিনিট লেটে ট্রেনটা কভার করে ফেলছে। আশা করি হরিদ্বারে আমরা ঠিক এক্সপেক্টেড টাইমের মধ্যে কি বা আধ ঘন্টা লেটেই হোক পৌঁছে যাব। দেখা যাক এরপর কি হয়। আমাদের ট্রেন নাম্বার 12327 উপাসনা এক্সপ্রেস। আমরা এসছি 3rd ইকোনমি ক্লাসে। আপনারা একটু ঘুরে দেখাবো আমাদের ট্রেনের কামরাগুলো। এই এসি রুমের দরজা, এটা একটু ঠেলে ভিতরে ঢুকলেন, পুরোটাই কাভার করা আছে। এখানে আপনার পিলো পাবেন, কম্বল দেওয়া হয়েছে, আর একটি ব্রাউন পেপারের র্যাপারে 2টো সাদা চাদর দিয়েছে, একটা নিচে পাতার একটা ওপরের পাতা। এমনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুইপাররা এসে বারবার পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর এবার আপনাদের একটু আমি বাথরুমটা ঘুরে দেখাবো। হচ্ছে বেসিন এরিয়া,
সাথে আপনি লিকুইড সোপ সবসময় দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দুদিকে দুটো বাথরুম, এদিকে একটা ওয়েস্টার্ন, মোটামুটি পরিষ্কার। এই যে বেসিন এরিয়া, এদিকটায় আপনি পাবেন ইন্ডিয়ান লিকুইড সোপ অ্যাভেলেবেল আছে, মোটামুটি খারাপ না। আমরা এখন মোটামুটি বারেলি ক্রস করে গেছি, সামনে আসতে চলেছে মুরাদাবাদ স্টেশন। সেটা মোটামুটি 1-1:30 নাগাদ আমরা পৌঁছে যাব, এবং তারপর 28টা স্টেশন ক্রস করার পর একদম ফাইনালি আমাদের হরিদ্বার পৌঁছানোর কথা। দেখা যাক হরিদ্বার কটার সময় টাইম দেখাচ্ছে 4টে, কিন্তু ট্রেনটা ভীষণ ভালো চলছে। 2 ঘন্টা লেটে চালু হয়েছিল, কিন্তু অলমোস্ট পুরোটাই কভার করে নিয়েছে। এখন প্রায় অন টাইমেই চলছে, কিন্তু 4টের অবধি কী দাঁড়ায় সেটাই এখন দেখা। অবশেষে ঠিক 4:30টার সময় আমরা হরিদ্বারে নামলাম। মহাদেবের এই পুণ্যভূমিতে প্রথমেই আমাদের স্বাগত জানাবে এই সুন্দর মূর্তিটি।